বাবা রে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, পেতনি আমাকে গলা টিপে ধরেছে। আমাকে কেউ বাঁচাও। বাঁচাবে না তোকে, আজকে তোর ঘাড় মটকে দেবো। এই যে এটা হলো ছোট্ট দুষ্টুদের বাড়ি। আর এই যে রাজীব দা বাজারে যাবে বলে রানীকে জিজ্ঞাসা করছে যে কি কি জিনিস আনতে হবে। চলো আমরা দেখে নিই ওরা কি বলছে। রানী, ব্যাগটা দাও তো। হ্যাঁ দিচ্ছি। কি আনবো আজকে? একটু বাজার থেকে মাংস নিয়ে এসো, বাচ্চারা না কদিন ধরে মাংস খাবো খাবো বলছে। ওমা তাই? ঠিক আছে, মাংসই নিয়ে আসি তাহলে। যদি মাংস না পাও তাহলে একটু অল্প করে মাছ নিয়ে নিও, হ্যাঁ। আর এই দেখো আমি লিস্ট করে রেখেছি, এই লিস্ট দেখে দেখে তুমি সব যা যা জিনিস লাগবে নিয়ে আসবা। দাও দেখি, দাও তাড়াতাড়ি যাই, নাহলে আবার মাংসটা ভালো পাবো না। একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কাও নিয়ে নিবা সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বলে রাজীব দা বাজারে চলে গেল। কিছুক্ষণ পর রানী, ও রানী, কি হলো? কই এ নাও বাজারটা রাখো তো। নাও, মাংসের যা দাম বাজারে বাবা। কি পেয়েছো? মাংসই নিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোমার ওই রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাংসটা কিন্তু ভালো করে রান্না করবা, ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক একটু আছে। ঝাল কম দিও। এই যে রানী এখানে মাংস ধুয়ে নিয়েছে, আর এই দেখো পেঁয়াজ, রসুন, আদা, আলু সব রেডি করে ফেলেছে। এক্ষুনি মাংস বসিয়ে দেবে। আর এই দেখো দুষ্টু মিষ্টি ও ঠাকমার কাছে গল্প শুনছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে আমাদের পাশে থেকো। কি গো রানী, মাংস হলো? হ্যাঁ হ্যাঁ, এই যে কেবলমাত্র ধুয়ে টুয়ে সব রেডি করলাম। তোমার এত আসতে দেরি হলো বাজার থেকে? বাজারে যা ভিড় আর মাংসের যা দাম, জামাই ষষ্ঠীর বাজার চলছে, বুঝতে পারছো না? প্রচুর দাম মাংসের। হ্যাঁ হ্যাঁ, আজকে আবার জামাই ষষ্ঠীও আছে। যাবো। আমার আর কপালে নেই যে জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি যাব। বাড়িতেই মাংস কিনে খাই, আর কি করব। মামি মামি কি রান্না করছো? এত মশলা করেছো। মিষ্টি, আজকে পাপা মাংস নিয়ে এসেছে, আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে। তাই মামি, আমি মাংস খেতে খুব ভালোবাসি। কি মজা, আজকে আমাদের বাড়িতে মাংস হবে। ঠিক আছে, তুমি খেলা করো গা, রান্না হয়ে গেলে তোমাকে আমি ডাকবো। মামি মামি, আমার জন্য একটু কষা মাংস তুলবা, হ্যাঁ মা? কষা মাংস খাবি? হ্যাঁ, ঠিক মাম্মি। আছে। এই যে এইবারে রানী এখানে সব গোছগাছ করে নিয়ে রান্না করতে বসেছে। আর এই যে মাথার ওপরে দেখো ওটা কি, একটা পেট নিয়ে এসে বসে আছে চুপি চুপি, আর রানী কি করছে দেখছে। এই বাড়িতে মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে। আমি কতদিন মাংস খাইনি, আজকে তো এই বাড়ির মাংসগুলো আমি খাবো। আমি তো খাবো। রানী তো কিছুই জানতে পারছে না। যদি আমাকে মাংস না দেয় তাহলে আমি ওদের ঘাড় মটকে দেব। কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। এই যে পেতনি ছাদের ওপরে বসে বসে দেখছে যে রানী রান্না করছে, আর কখন রানী ওখান থেকে সরবে তাহলে ও মাংসগুলো খেতে পারবে। পেতনির আর মাংসের গন্ধে সহ্য হচ্ছে না, পেতনি এ ছাদ থেকে ও ছাদ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। পেতনি মাংস খাওয়ার জন্য ছটফট করছে। চাও মাংসের গন্ধ পাও। পেতনি দূরে বসে বসে ওদের সবাইকে দেখছে কে কি করছে। আর রানী এসব তো কিছুই জানে না, রানী আপন মনে মাংস রান্না করছে আর গান করছে মনে মনে। উফ, আজকে যেন গরমটা একটু বেশিই পড়েছে, রান্না করতে গিয়ে পুরো ঘেমেই গেছি। এতক্ষণে রান্নাটা কমপ্লিট হলো, যাই ওদের এবার খেতে দিয়ে দিই। এ নাও দুষ্টুর বাবা, এটা তোমার খাবার। মিষ্টি মা, এই দেখো এটা তোমার।
আর এই যে এইটা হলো আমার দুষ্টুমার খাবার। দুষ্টুমা, তুমি খেতে আরম্ভ করো। না সোনা, ঠাম্মা তো এই খাবার খাবে না। ঠাকুমার জন্য আমি আলাদা করে বানিয়ে রেখেছি, সেটাই খাবে ঠাকুমা। বৌমা, তুমিও ভাতটা বেড়ে খেয়ে নাও সবাই মিলে। আমি একটু পরে খাচ্ছি, আমি এইমাত্র আর্নিং করে আসলাম। আমি একটু বসি, তুমি খেয়ে নাও। ঠিক আছে মা। রানী, রাজীবদা, দুষ্টু আর মিষ্টি ওরা সবাই মিলে খাবার খাচ্ছিল। আর পেতনিকে খেতে দিচ্ছে না বলে ওপর থেকে চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে পেতনি। এই, তোরা একা একা খাবি? আমাকেও দে, আমিও মাংস খাবো। কি রে, শুনতে পাচ্ছিস না? মাংস খাবো, আমাকেও দে, নাহলে তোদের ঘাড় মটকাবো। রানী, কোথা থেকে কেউ কিছু বলছে মনে হচ্ছে। কাউকে তো কই দেখতে পাচ্ছি না। পেছন বাড়িতে মনে হয় কেউ কাউকে কিছু বলছে। দিবি না তো? দাঁড়া, তাহলে আমি সামনে আসছি। দিবি না তো? হ্যাঁ গো, কে যেন কিছু বলছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তোদের কখন থেকে চাইছি, তোরা আমাকে না দিয়ে তোরা একা একা খেতে বসে গেলি, হ্যাঁ? ওরে বাবা, এই তো পেতনি। ওরে বাবা রে, আমার তো ভয় করছে। কি, আমাকে দেখে ভয় করছে? হ্যাঁ, চুলের মুঠি ধরে ছিঁড়ে দেবো। আমার লাগছে লাগছে, ছাড় তো, ছাড় ছাড় পেতনি ছাড়। রাজীব, বাঁচাও বাঁচাও, আমাকে পেতনিতে চুল চেপে ধরেছে, আমি কিছুতেই ছাড়াতে পারছি না। আমাকে বাঁচাও মা, মা আমার গলা টিপে ধরছে, মা আমাকে বাঁচাও বাঁচাও। কেউ বাঁচাবে না তোকে আমার হাত থেকে, কেউ বাঁচাতে পারবে না। তোদের সবাইকে মেরে দেবো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এ বাবা, এ তো পেতনিতে ধরেছে। কি করব এখন? পুনু, আমারও খুব ভয় করছে। আমাকে ছেড়ে দাও বলছি, শয়তান সরে যা সরে যা, আমাকে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। বাচ্চারা ভয় পেয়ে খাবার ফেলে দিয়ে ঠাম্মার কাছে চলে গেল। আর দুষ্টু তো খুব কাঁদছে। আমার মামির কি হবে? কিছু হবে না মিষ্টি, ভগবান সব ঠিক করে দেবে। এইভাবে রানী আর পেতনির মধ্যে মারামারি শুরু হয়ে গেল। পেতনি রানীকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছে। পেতনি রানীকে গলা টিপে ধরে মেরে ফেলতে চাইছে। চলো আমরা দেখি। তোর ঘাড় মটকে তোর রক্ত খাবো, কে বাঁচাবে তোকে? পেতনি আর রানীর মধ্যে যখন মারামারি হচ্ছিল, সেই সময় রাজীবদা বন্দুক নিয়ে এসে হাজির। ছেড়ে দে বলছি, নাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো। ছাড়। কে মারিস না, ছেড়ে দে, ভালো হবে না কিন্তু। তুই আবার ওকে ধরেছিস? ছাড় ছাড় বলছি। তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। আমাকে মেরো না, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, আমি চলে যাচ্ছি, ছেড়ে দাও। আমায় মাংস দাও, আমি মাংস খেয়ে চলে যাব, আর থাকবো না। মাংস খাওয়া তোর এক্ষুনি আমি ঘুচিয়ে দিচ্ছি। আমি এখনই চলে যাচ্ছি। এই বলে পেতনি ছাদের ওপরে উড়ে চলে গেল। আমি আবার আসবো তোদের ঘাড় মটকাতে, সব কটার মাংস বানিয়ে খাবো। রানী, তোমার কিছু হয়নি তো? ভগবানের কৃপায় আমি বেঁচে গেছি। এখনই কি হয়ে যেত বলো তো রানী? খোকা, শ্মশান ঘাটের পাশে যে পিশাচ সিদ্ধ কালু ওঝা আছে, ওকে একবার খবর দিবি, বাড়িটাকে শুদ্ধি করতে হবে। খোকা, পেতনি যেতে যেতে বলল যে ও কিন্তু আবার আসবে, ওর নজর কিন্তু আমাদের পরিবারের দিকেই, আমাদের সংসারটাকে নষ্ট করে দেবে। শিগগিরই যা। ওগো দেখো, কত খাবার রান্না করেছিলাম যে সবাই মিলে ভালো করে খাবে, কিচ্ছু বাচ্চারাও খেতে পারলো না। এই খাবারগুলো যা আছে সব কিন্তু ফেলে দেবে, এতে কুদৃষ্টি পড়েছে পেতনির। লোভ করে যেন এগুলো খেও না কিন্তু।
দরকার পড়লে আমি কালকে আবার মাংস এনে দেবো। ঠিক আছে, আমি সবই ফেলে দেবো। এই বলে রানী আর রাজীব চলে গেল। এই দেখো তোমরা, জামাই ষষ্ঠীর দিনে এ কি অঘটন ঘটলো এদের বাড়িতে। কেউ শান্তি করে দুটো ভাতও খেতে পারলো না। কত আশা করে মাংস রান্না করেছিল, দুটোকে নিয়ে খাবে, দেখো কি অবস্থা হয়ে গেল এদের বাড়িতে। তো বন্ধুরা, আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।